যতটুকু দেখেছি কোরআন আর হাদিস পড়ে নবীজি এই কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা মিথ্যা কথা প্রমাণ করতে পারবে কেউ? কত বছর? আরো জোরে। 47 বছর পার হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত কোরআন দিয়ে 1 বছরও চলে নাই। তাহলে কোরআন দিয়ে নবী যদি 10 বছর রাষ্ট্র চালাতে পারে, ওটা যদি সুন্নাত হয়, তাহলে ওই মরা সুন্নতটা যদি জিন্দা করার জন্য এখনই সিদ্ধান্ত নেয়, ও যদি কায়েম করতে নাও পারে, ও চেষ্টা করছে, আল্লাহ এটার জন্য সওয়াব দেবে। এইটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। আমরা নিয়ে যাচ্ছি খাবারের পরে মিষ্টি খাওয়া, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া, ও কিয়ামত পর্যন্ত করলেও কোনো অসুবিধা নেই। এখন যদি বলেন ওই সুন্নতগুলো ছোট করলেন, খাটো করলেন, না, ওগুলো অনেক দামি। যত সুন্নত আছে কোনটা ছোট বড় নেই, সব সুন্নত দামি। এখন আমি নরম সুন্নত গুলোর কথা না বলে গরম গুলো বলছি, কেন জানেন? আমার একটা শিক্ষা আছে। এই যে লোকটা, ছেলে মনে করেন ওনারা আছে, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার সাহেব ঔষধ দিয়েছে তিতা এবং মিঠা 2 প্রকার, 2টাই কিনে এনেছে টাকা দিয়ে, না ফ্রি দিয়েছে? ফ্রি দেবে? টাকা দিয়ে কিনে মিঠা যেটা, ওটা সন্তানকে দিয়েছে, ও খেয়েছে। তিতা যেটা দিতে চায়, খেতে তো চায় না, শুধু বমি করে, উনি ছেড়ে দেবে? আর আসতে বলেন। দরকার হয় লোকজনকে বলবো হাত চেপে ধরো, পা চেপে ধরো, গলার ভেতরে জোর করে ঢোকাবে। ছেলে মনে করবে আল্লাহ একে বাবা না আজরাইল। কথা বলে না কেন? আসলে কি উনি ওনার ছেলের শত্রু? যেটা খাওয়াচ্ছে, এটা খাওয়ালে ও ছেলে যদিও রাগ করছে, উনি জানে এটা খাওয়ালে ওর রোগ প্রতিষেধক হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এসে কিন্তু নরম কথাগুলো বলে চলে যেতে পারতাম, কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে দেখি না। খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, বিশ্বনবী 3 বছর জেলে ছিলেন, ওইটাও সুন্নত। ওই সুন্নত পালন করে কেউ 10 বছর ঘরে থাকতে পারবে না, আর তুমি খাবারের পরে মিষ্টি খেয়ে জান্নাতে চলে যাবা, এ কেমন হয়ে যাচ্ছে? ওইটা যদি সুন্নাত হয়, এটাও সুন্নত। এটা তোমার জীবনে একদিনও আসলো না, আর ওটা প্রতিদিন 3 বেলা আসতেছে। এজন্য শত্রু না আমি আপনার। সন্তানের জন্য বাবা যেমন শত্রু না, আপনারও আমি শত্রু না। সঠিক কথাগুলো বলতে গেলে আমার বাবার বিরুদ্ধেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বাদ দিয়ে দেব? সুন্নাত আর বেদাত আশা করি বোঝা গেছে, এরপরও না বোঝার ভান করে আপনি থাকবেন না। বিএনপি কে নিয়ে এই হুজুর কি বলে দেখুন, ভিডিওটি খেয়াল করুন এবং সর্বোচ্চ শেয়ার করে দিন। আগামী জুমা থেকে আমি আর এই মসজিদে আসব না, এই মেম্বারে বৈশা বয়ানও করব না, খুতবাও দিব না। কারণ বিএনপির নেতারা যেইভাবে আমারে হুমকি দামকি দিচ্ছে, আমাকে উপরে রুমের মধ্যে আটকাইয়া 1 ঘন্টা বড় আমাকে তারা কি পরিমাণ টর্চার করেছে, আমারে কি পরিমাণ হুমকি দিচ্ছে, আমার মোবাইলে ফোন করে তারা আমারে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, আমারে গুম করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, আমারে উঠাই নিয়ে যাবে, আমার গাড়ি আটকাই দিবে, আমার গাড়ি ভেঙ্গে দিবে, ভাঙচুর করে দিবে, এত পরিমাণ হুমকি দামকি। বিএনপির নেতারা আমারে শর্ত দিয়েছে, আমি যদি এই মসজিদে চাকরি করি তাহলে বিএনপির পক্ষে কথা বলতে হবে, বিএনপির বিপক্ষে কথা বলতে পারবো না আমি। আমারে তারা শর্ত দিয়েছে, এই মেম্বারে বৈশা আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না, রাজনীতি নিয়ে আমি এখানে কোনো আলোচনা করতে পারবো না, কিন্তু আমি আলেম, আমার জন্য হক কথাগুলো বলা এটা আমার জন্য ফরজ। আল্লাহ 2জন ফেরেশতাকে আসরের সময় পাঠিয়ে দিলেন, বললেন যাও। 2জন ফেরেশতা এসে লূত নবীকে বলে, আল্লাহর নবী, আপনার উম্মত যেই কয়টা আছে ওই কয়টা নিয়ে আপনি এখান থেকে চলে যান, এখানে আল্লাহর গজব আমরা নাযিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতা, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? আরেকটু আসতে বলেন না, কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করার নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তারা চরিত্রহীনা ছিল না। কথা বোঝা গেছে? এরপর আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। কারণটা কি? তার চরিত্র তো খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না। জবাব দিয়েছে, আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে দেখেছি সব মুফাসসির একমত, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না।
কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। নিজের চরিত্র ভালো, তারপর নবীর স্ত্রী চরিত্রহীনা না, গজব দেওয়ার পরে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি নবীর স্ত্রী জাহান্নামে যায়, তা আমি আপনি কোন জায়গায় যাব? আমরা মনে করছি আমি তো নামাজ পড়ি, আমার বউ তো পর্দায় থাকে, আমার তো ব্যবসা হালাল, আমার আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনি ভালো, আমিও জানি, আপনার চরিত্র ভালো, আপনার এলাকায় নাম আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনার ব্যবসা হালাল, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ঠিক নেই। এরকম পরিবেশ কি বাংলাদেশে কোনো জায়গায় আছে না নেই? এখন যদি কোনো জায়গায় থাকে আপনি কি করবেন? চরিত্রহীনকে সাপোর্ট করলে নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনি তো অনেক দূরের মানুষ। ঠিক, আপনার আর জোরে বলার দরকার নেই।